দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য একটি দোয়ার আয়োজন ছিল। বিএনপির সহ রাজনৈতিক দলের কোন কোন নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, কি পরিস্থিতি সেখানে জানাবেন। এখানে মূলত রাষ্ট্রীয় 3 দিনের যে শোক, সেই শোক উপলক্ষে আজকে যেহেতু জুমাবার, সারা দেশের সব মসজিদেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আয়োজন হয়েছে। বিএনপির বিভিন্ন কার্যালয়ে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, আরও সামনে হবে। সেরকমই আজকে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেছেন। সেখানে বেগম জিয়ার জন্য দোয়া করা হয়েছে, তার পরিবারের জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি এই দোয়া মোনাজাতে আমরা বিএনপির যদিও কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখিনি, তবে এখানে সর্বস্তরের মানুষ ছিলেন যারা এখানে জুমার নামাজ পড়তে আসেন, সকলে কিন্তু এই দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। তারাও দোয়া করেছেন বেগম জিয়ার জন্য, তার পরিবারের জন্য এবং এই দেশের জন্য তার যে অবদান, তিনি দেশের মানুষের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন, সেগুলোর জন্য তাকে যেন সৃষ্টিকর্তা তাকে উত্তম যা যা দেন, সেই ধরনের দোয়া কিন্তু তারা করেছেন। কোনো গুনাহ থাকলে সেগুলো যেন মাফ করে দেন, তার পরিবার পরিজন, তাদের শোক সন্তপ্ত পরিবার সদস্য যারা রয়েছেন তাদেরকে শোক সইবার তৌফিক যেন দেন, তেমন দোয়া কিন্তু এখানে আমরা দেখেছি বায়তুল মোকাররমের খতিব তিনি করেছেন। এবং সর্বস্তরের মানুষ কিন্তু তার জন্য চোখের পানি ঝরিয়েছেন, দোয়া করেছেন, তাকে জান্নাত যেন নসিব করেন সৃষ্টিকর্তা, সেই দোয়া কিন্তু তারা করেছেন। এখানে যারা মুসল্লি রয়েছেন তাদেরও দু একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। বেগম জিয়া তো 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রামের ইতিহাস নিশ্চয়ই সবার জানা। আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন বেগম জিয়াকে? জি, ধন্যবাদ। আমরা আজকে পবিত্র জুম্মার নামাজে তার জন্য আমরা দোয়া করলাম। তিনি একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী ছিলেন। শুধু তাই নয়, ওনাকে বাংলাদেশের যে লৌহ মানবী হিসাবে আমি মূল্যায়ন করতে চাই, কারণ তিনি বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি বিগত 3 বারের আমাদের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। আমি তাকে ইংল্যান্ডে যে বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, তাকে যে লৌহ মানবী বলা হয়, আমার দৃষ্টিতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের লৌহ মানবী ছিলেন বলে মনে করি। একজন মুসল্লিও কিন্তু আসলে বেগম জিয়া সম্পর্কে মূল্যায়ন করছিলেন, তার অবদানের কথা স্বীকার করছিলেন। তিনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন, বাংলাদেশের অবদান তুলে ধরেছেন, বাংলাদেশের মানুষের জন্য তার যে লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা সেসব কিন্তু তুলে ধরছিলেন মুসল্লিরা, এবং তারা কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়ার আয়োজন ছিল। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।